আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। এই তো আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আরাও সাউন্ড আছে স্যার, একটু জাস্ট সবার ওই আসলে জয়েন করার জন্য অপেক্ষা করতেছি। হুম, সবাই জয়েন করে দিলেই শুরু করে দিব, কারণ আজকের ক্লাসটা মোটামুটি অনেক কিছুই আছে শেখার মতো।
সবাই শুনতে পাচ্ছেন তো না? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে, তাহলে স্যার শুরু করে দিচ্ছি। যারা আসছেন আসছেন, আর অনেকে আসেন এখন, প্রায় 6 থেকে 7 জনের মতো। ফাইন। ঠিক আছে, সো মোটামুটি আমাদের বেসিক যতটুকু আলোচনা করা দরকার ছিল আমরা করেছি। ইন ফিউচার এগুলো নিয়ে আরো আলোচনা হবে, ক্লাস ওয়াইজ, প্রজেক্ট ওয়াইজ। ঠিক আছে, হয়তো আরো অনেক কিছুই আমাদের সামনে আসবে, সমস্যা নেই। তো আজকে আমরা একটু ডিফারেন্ট দিকেই আপনার মুভ করছি। দ্যাট মিনস আজকে থেকে হচ্ছে যে আমাদের প্রজেক্টের ক্লাসগুলো শুরু হচ্ছে বেসিক্যালি। দ্যাট মিনস এখন থেকে আপনারা ব্যাক টু ব্যাক প্রজেক্টের ক্লাসগুলো পাবেন। ঠিক আছে, আচ্ছা, তো আজকের আমাদের যে ক্লাসটা সেটা হচ্ছে যে আমরা বেসিক দিয়ে আরো কিছু অপশন আমরা শিখবো আগে প্রথমে। তারপরে হচ্ছে যে আমরা আজকে কাইনেটিক টাইপোগ্রাফি ক্লাসে চলে যাব। ঠিক আছে, দ্যাট মিনস হচ্ছে প্রথমে আমাদেরকে বেসিকটাকে ভালো মতো শিখতে হবে, দেন হচ্ছে আমরা কাইনেটিক টাইপোগ্রাফির একটা প্রজেক্ট, ঠিক আছে, করব। তো সেটার জন্য আপনাদের বেসিকটাকে যেটা জানা উচিত বা বেসিকটা যেটা জানতে হবে সেটা নিয়ে আমি একটু আলোচনা করি। আচ্ছা, সো বেসিক্যালি যেটা আমরা নরমালি ভাবে করে থাকি সেটা হচ্ছে একটা নিউ কম্পোজিশন নিয়ে নিচ্ছি 10 সেকেন্ডস এর। ওকে, সবাই একটু মনোযোগ দিন, কারণ আজকের টপিকস গুলো ইম্পর্টেন্ট আছে। এবং হয়তোবা দেখবেন যে আপনারা এগুলো অনেকগুলাই আপনাদের অলরেডি করা হয়ে গেছে, বাট হয়তোবা না বুঝে করা হয়েছে আর কি। ঠিক আছে, তো আজকের বিষয়টা যেটা সেটা হচ্ছে যে একটু বুঝে শুনে করবেন। ওকে, এবং এই এই বিষয়গুলো এখন দেখবেন যে আপনার কন্টিনিউয়াসলি কাজে লাগবে। ঠিক আছে, এখন থেকে আপনি যত প্রজেক্ট করবেন, so আজকের লেসনটা হচ্ছে ওইটার উপরেই, যে দেখা যাবে যে আসলে এই জিনিসগুলো আপনার অলওয়েজ কাজে লাগতেই থাকবে, এগুলো আসলে কখনোই মিস যাবে না। ঠিক আছে, তো যেগুলো আপনার অলরেডি ইফেক্টের প্রজেক্ট করতে গিয়ে হয়তো বা মোটামুটি কিছু নতুন জিনিসের সঙ্গে পরিচয় হয়েছেন, কিন্তু আসলে হয়তো বা সেগুলোর সঙ্গে খুব একটা বেশি ওইভাবে ভালোভাবে পরিচয় হয় নাই, হয়তো বা জাস্ট মানে যেভাবে পড়েছে ওইভাবে পড়েছেন, হয়ে গেছে কিছু একটা, ওকে ফাইন। আর হয়তো অনেকেই কিছুটা হলো বুঝে শুনে করছেন। তো যাই হোক, আজকে হচ্ছে আমরা টোটালি ক্লিয়ার হবো বিষয়গুলো নিয়ে, এবং নতুন কিছু বিষয় যেটার কথা বললাম সেগুলো নিয়ে আসলে আমাদের ক্লিয়ার হওয়া উচিত। তো সেই ক্ষেত্রে আমরা আজকে এগুলো নিয়ে আলোচনা করব। তো একদম প্রথমে যদি আমি চলে যাই, যে আসলে একদম প্রথমে কি দেখাবো, প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে যে লাইক একটা লেয়ার বা কয়েকটা লেয়ার যখন আমরা নেই, সেই লেয়ারকে আসলে আপনি কিভাবে প্রিকম্পোজিশন করবেন, যেটা আমাদের একটা কোশ্চেন ছিল। ঠিক আছে, যে আসলে স্যার কম্পোজিশন তো বুঝতে পারলাম, সবকিছুই বুঝলাম। আচ্ছা, একটা মিনিট, সবাই লাইনে থাকেন।
ওকে গাইস, সরি। আচ্ছা, সো যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটাতে আবার চলে যাচ্ছি, ঠিক আছে? তো আমরা হচ্ছে যে বলছিলাম প্রিকম্পোজিশন নিয়ে আসলে আলোচনা করব। সো প্রিকম্পোজিশন নিয়ে যদি আসলে আমরা কথা বলতে যাই, হুম, তো যেটা হবে সেটা হচ্ছে যে আসলে প্রিকম্পোজিশনটা কি। তো আমি, সবাই শুনতে পাচ্ছেন তো না? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি একটু ফটোশপে আগে চলে যাই, কারণ আপনারা প্রিকম্পোজিশনটা বোঝার আগে যদি আপনি একটু ফটোশপের স্মার্ট লেয়ারটা যদি একটু বুঝতে পারেন, আমার মনে হয় যেটা সবচেয়ে ভালো হবে, ঠিক আছে? কারণ দুইটা সিমিলার, দুইটা সেম। সো আলটিমেটলি আমার মনে হয় যে যদি আমরা হচ্ছে যে এইখান থেকে ফটোশপ সফটওয়্যারটা যেহেতু আমাদের সবার সঙ্গে পরিচিত, ঠিক আছে, মোটামুটি সবার সঙ্গে যেহেতু আমাদের পরিচিত, সো আমি যদি এটা লেয়ারটা যদি আপনার একটু বুঝাই দিই, তাহলে আমি মনে করি যেটা সেটা হচ্ছে যে আপনারা সবাই আফটার ইফেক্টের প্রিকম্পোজিশনটা বুঝতে পারবেন। সামথিং লাইক ধরেন আমি এইখানে একটা শেপ নিলাম, ঠিক আছে, দেন হচ্ছে যে আমার এইখানে একটা শেপ নিলাম, সামথিং লাইক দিস ওয়ান, দেন লাইক দিস ওয়ান। সো আমি আসলে এখানে কয়টা শেপ নিলাম? টোটাল 3টা শেপ নিলাম, এবং তার ফলে কি হলো যদি একটু খেয়াল করেন, ওকে, সো তার ফলে যেটা হলো যদি একটু এখানে দেখেন, তাহলে আমার এখানে টোটাল 3টা লেয়ার হলো, তাই না? এখন 3টা লেয়ারকে চাইলে আমি কি করতে পারি? দুইটা কাজ করতে পারি এখানে। একটা হচ্ছে যে আমি গ্রুপ করে ফেলতে পারি, দ্যাট মিন্স সবগুলোকে সিলেক্ট করে যদি আমি রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আপনার গ্রুপ করে নেই, সেটাও পসিবল। আর যদি এই যে গ্রুপ ফ্রম লেয়ার্স, অথবা যদি আমি তিনটাকে সিলেক্ট রেখে কন্ট্রোল জি তে প্রেস করি, তাহলেও কিন্তু গ্রুপ হয়ে যায়, যে দেখেন গ্রুপ। ওকে, এখন আসলে গ্রুপ করলে কি হয়? গ্রুপ করলে যেটা হয় যে আপনি লেয়ার গুলাকে ধরতে পারবেন, ঠিক আছে? দ্যাট মিন্স কি, এটা এই ডকুমেন্টেই আছে, এটা হচ্ছে একটা গ্রুপ। দ্যাট মিন্স সে কিন্তু টোটালি দেখেন এই যে এই ডকুমেন্টেই আছে, সে কিন্তু অন্য কোথাও যায় নাই, এবং তাকে আপনি ওপেনও করতে পারবেন। এই যে জাস্ট মানে মনে করেন যে এগুলো একসাথে আছে আর কি, দ্যাটস ইট। না এটা কোনো লেয়ার এক্সট্রা, না কোনো কিছুই, শুধুমাত্র সবগুলোকে মিলিয়ে আমি একটা কিছুর মধ্যে বন্দি করে রেখে দিলাম, একটা ইটস ওয়ান কাইন্ড অফ, ঠিক আছে, এটা এটা জাস্ট গ্রুপের মধ্যে অথবা ধরেন একটা সাব ফোল্ডারের মধ্যে আমি জাস্ট রেখে দিলাম। এখন মেইন বিষয় হচ্ছে যদি আমি গ্রুপ না করে আমি যদি এটাকে স্মার্ট লেয়ার করি, তাহলে আসলে কি হবে? লাইক রাইট বাটনে ক্লিক করে যদি আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট অর কনভার্ট টু স্মার্ট লেয়ার যেটাকে আমরা বলি, যদি আমরা স্মার্ট লেয়ার করি তাহলে আসলে কি হবে? ঠিক আছে, স্মার্ট লেয়ারের মিনস হচ্ছে সে নিজে আলাদা একটা ডকুমেন্ট ক্রিয়েট করবে, এবং সে নিজেই এই লেয়ার গুলোকে নিয়ে আলাদা একটা নিজস্ব লেয়ার ক্রিয়েট করবে, যার ভিতরে আপনি যদি ক্লিক করেন তাহলে সে কি হবে? আলাদা একটা কম্পোজিশন বা আলাদা একটা ডকুমেন্ট হিসেবে ওপেন হবে, অথবা আলাদা একটা ক্যানভাস হিসেবে ওপেন হবে। লাইক আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হিসেবে ক্লিক করে নিলাম এটাকে, এই যে দেখেন টোটাল লেয়ারের নাম হয়ে গেছে ইলিপস 1, কিন্তু আমার এখানে টোটাল 3টা শেপ আছে, এবং আমি যদি এখন মুভ করি, দেখেন খুব ইজিলি ভাবে মুভ করা যায়। বাট আমি যদি এটাকে গ্রুপ রাখি তাহলে আসলে কি হবে? দেখেন এই যে আমার গ্রুপ আছে, তো আমি যদি মুভ করতে যাই তাহলে কিন্তু তিনটা একসাথে মুভ হবে না। কেন হবে না? কারণ আমার এই যে উপর থেকে এইখানে গ্রুপ লেয়ার সিলেক্ট করা আছে, গ্রুপ সিলেক্ট করা নেই। আমি যদি গ্রুপ সিলেক্ট করি তখন গিয়ে তিনটা একসাথে মুভ হবে, বাট আমি যদি এখান থেকে লেয়ার সিলেক্ট করি তাহলে কিন্তু একটা একটা করে মুভ হবে। দ্যাট মিন্স প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার এখনো আছে। কিন্তু যদি আপনি এই তিনটাকে স্মার্ট লেয়ারে কনভার্ট করে দেন, তাহলে এই তিনটা একটা লেয়ার, সে না কোনো গ্রুপকে চিনবে, না কোনো এক্সট্রা সিঙ্গেল লেয়ারকে চিনবে, কারণ সে নিজেই এখন একটা আলাদা লেয়ার। এবং যদি আমি এর থাম্বনেলের পার্টে ডাবল ক্লিক করি, তাহলে দেখেন সে কি হলো? এই যে ইলিপস 1, দেখছেন এই যে লেয়ারের নামে, এই যে লেয়ারটা আছে এই লেয়ারের নামে একটা নতুন ডকুমেন্ট এসে তার যতগুলা লেয়ার ছিল সবগুলোকে নিয়ে ওপেন হলো। এবং আপনি যখন বাহিরে দেখবেন, দেখেন এইখানে কিন্তু একটা লেয়ার, কিন্তু যখন আপনি ভিতরে গেলেন তখন কিন্তু আপনি তিনটা লেয়ার পাচ্ছেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যদি আমি এখন বাহিরের থেকে কোনো কিছুকে চেঞ্জ করি, ডাবল ক্লিক করলাম, আমি কালার চেঞ্জ করলাম, তাহলে একটা বিষয় খেয়াল করেন, এখানে কিন্তু কোনো কিছুই চেঞ্জ হয় নাই ফটোশপে। বাট যখনই আমি এই লেয়ারে কালারটা চেঞ্জ করার পরে কন্ট্রোল ধরে এস এ প্রেস করব, দ্যাট মিন্স সেভ করব, তখন দেখেন এখানে এসে চেঞ্জ হয়ে গেছে। এটা কি সবাই কি এবার বিষয়টা বুঝতে পারছেন? জি এই সেম জিনিসটাই আমরা আফটার ইফেক্টেও করতে পারি, যেটাকে আমরা কি বলি? প্রিকম্পোজিশন বলি। ওকে, যদি আমরা আফটার ইফেক্টস এ চলে যাই, একটু ডিফারেন্ট হবে আফটার ইফেক্টস এ। আফটার ইফেক্টস একটু ডিফারেন্ট কেন হবে? লাইক আমি এখান থেকে স্ট্রোক দেওয়া আছে, আমি এটাকে ফিলে কনভার্ট করে নিচ্ছি, সামথিং লাইক আমি এখান থেকে একটা কালার নিচ্ছি, সবাই একটু মনোযোগ দেন, ঠিক আছে? আমি এখান থেকে একটা অবজেক্ট নিলাম, দেন ধরেন আমি এখান থেকে আরো একটা শেপ নিচ্ছি, ওকে ফাইন, দেন ধরেন আমি এখান থেকে আরো একটা শেপ নিব, ঠিক আছে?
So rounded rectangle, yeah. And স্যার সবাই একটু নিজেদেরকে মিউট করেন। ওকে, সো আমি জাস্ট এখানে ইউ তে প্রেস করলাম এন্ড দেন আই থিংক আমাদের এটা একটা সলিউশন দরকার। সো আমি যেটা করব ভিতরে চলে যাব, আশা করি আপনাদের মনে আছে, রাইট? কন্টেন্টস থেকে ইলিপস 1, দেন কি করব, এই যে ট্রান্সফর্ম ইলিপস, রাইট? সরি, ইলিপস 1, মাই মিস্টেক, ইলিপস 1 এটা কি ইলিপসে নিয়েছি আমরা, এমন কিছু ছিল? আমরা তো রাউন্ডেড রেক্টেঙ্গেল নেওয়ার কথা। আচ্ছা, রাউন্ডেড রেক্টেঙ্গেল এইটা হবে, ইয়া রাইট। এখন ঠিক আছে, রাউন্ডেড রেক্টেঙ্গেল। এই যে এখন ভিতরে গেলে আমরা এটা পাবো, এই যে রাউন্ডনেস। আপনি চাইলে রাউন্ডনেসটা কমাতে বাড়াতে পারবেন এখান থেকে। সো আমরা এখানে টোটাল কয়টা শেপ নিলাম? টোটাল 3টা শেপ নিলাম। ওকে, সো এখানে দেখেন টোটাল 3টা শেপ আছে। এবং আমি যদি এখন এই 3টা শেপকে আলাদা আলাদা না রেখে যদি আমি, এবং এখন দেখেন এইখানে একটা সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে ফটোশপের মতো কিন্তু আপনি এখানে গ্রুপ করতে পারছেন না। এখন গ্রুপ করার জন্য আফটার ইফেক্টস কি বলছে? আফটার ইফেক্টস বলছে যদি প্রজেক্ট লেয়ারে তোমার কিছু লেয়ার থাকে তবেই তুমি গ্রুপ করতে পারবা। কোথা থেকে? এই যে এখান থেকে দেখেন সবাই, ক্রিয়েট এ নিউ ফোল্ডার। দ্যাট মিন্স এটা কি করবে? একটা গ্রুপ ক্রিয়েট করবে। এই যে ক্রিয়েট এ নিউ ফোল্ডার, এই ফোল্ডারের মানে হচ্ছে আপনি একটা গ্রুপ ক্রিয়েট করবেন। বাট যখন আপনি কম্পোজিশন লেয়ারে আসতেছেন, দ্যাট মিন্স এই যে এই পার্টে আসতেছেন, তখন কিন্তু এই লেয়ার গুলা বলছে যে তুমি চাইলেও আমাকে দিয়ে কি করতে পারবা না, গ্রুপ করতে পারবা না। দ্যাট মিন্স তুমি যদি চাও তাহলে একটা কম্পোজিশনের ভিতরে তুমি আরেকটা কম্পোজিশন ক্রিয়েট করতে পারবা, যেটাকে আমরা কি বলি? প্রি কম্পোজিশন। এই যে দেখেন রাইট বাটনে ক্লিক করার পরে চলে আসছে প্রি কম্পোজিশন। ওকে, সে কিন্তু আপনাকে কোনো গ্রুপ ক্রিয়েট করার পারমিশন দিচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা ধরেন এটা একটা ফোল্ডার, comp1 একটা ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে আমরা আরেকটা সাব ফোল্ডার ক্রিয়েট করতে পারি। দ্যাট মিন্স একটা কম্পোজিশনের ভিতরে আমরা আরো একটা কম্পোজিশন ক্রিয়েট করতে পারি। এবং যখন আপনি এই কম্পোজিশন ক্রিয়েট করবেন তখন কিন্তু এই যে 3টা শেপ, এই 3টা শেপ নতুন একটা কম্পোজিশন হিসেবে চলে আসবে। আমি জানি অনেক বকবক করে ফেলছি, এবার আসেন আমি একটু ক্লিয়ার করে দিই। সবাই একটু মনোযোগ দেন, তারপর দেখবেন যে একদমই ইজি। বাট যেটা বারবারই বলছি, এই বিষয়টা একবার বুঝতে হবে আপনাকে। আচ্ছা সবাই একটু এই যে এদিকে তাকান তো, প্রজেক্ট লেয়ারে comp1 এর পাশে কি লেখা আছে? কম্পোজিশন। কম্পোজিশন মানে কি? হ্যাঁ, ডকুমেন্ট না এটা? এটা তো একটা ডকুমেন্ট নাকি? জি। আচ্ছা ঠিক আছে, এবার আমি তিনটা লেয়ারকে সিলেক্ট করলাম, রাইট বাটনে ক্লিক করে প্রি কম্পোজিশনে চলে যাচ্ছে। এই যে দেখেন প্রি কম্পোজিশন করার পরে দেখেন এখানে লেখা আছে নিউ কম্পোজিশন নেম। দ্যাট মিন্স আপনি আপনার কম্পোজিশনের নাম যদি লিখতে চান, আমি এখানে লিখে দিলাম 3 shapes and then এই যে প্রথমটা অফ আছে তার রিজনটা আমি বলবো। কারণ এই যে অ্যাট্রিবিউটস, লিভ অল অ্যাট্রিবিউটস ইন কম্পোজিশন 1, এই জিনিসটা কেন বলা হয়েছে? যদি আপনি কোনো কিছু, অ্যাট্রিবিউটস মানে কি? মানে হচ্ছে কোনো প্রকারের ইফেক্ট অথবা কোনো কি ফ্রেম যদি আপনি যুক্ত করতেন, সেই কি ফ্রেম বা ইফেক্টস গুলাতে যদি আপনি এই কম্পোজিশন 1 এর মধ্যে, দ্যাট মিন্স আমরা এখন যেখানে আছি সেইখানেই যদি আপনি লিভ করে যেতে চাইতেন তাহলে সেই জিনিসটা এখানে হতো। এটা আমাদের কাজ আছে, আমরা দেখবো, সমস্যা নেই। বাট এখন আসেন আমরা একটু সেকেন্ড অপশনটা নিয়ে কথাবার্তা বলি, মুভ অল অ্যাট্রিবিউটস ইনটু দ্য নিউ কম্পোজিশন। দ্যাট মিন্স এই বিষয়টা করার আগে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে পিতে প্রেস। সো আমি এখানে পিতে প্রেস করলাম, দেন আমি এই যে এখানে 1 সেকেন্ডে গেলাম, আমি এখানে কি ফ্রেম অ্যাড করলাম। দ্যাট মিন্স আমাদের একটা ডিলে টাইম ক্রিয়েট হলো, বাট কোনো অ্যানিমেশন হয়নি। সো আমি জাস্ট এবার ধরে ধরে এই যে এখান থেকে টান দিয়ে এগুলোকে ছেড়ে দিলাম এবং দেখেন একটা অ্যানিমেশন কমপ্লিট হলো। ওকে, কি হলো? একটা অ্যানিমেশন কমপ্লিট হলো, রাইট? জি স্যার। ওকে, সো এখন যেটা আমরা করব সেটা হচ্ছে তিনটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক এন্ড দেন আমি এখানে কি বলছি? প্রি কম্পোজিশন। এবং যখন আমি এখানে গেলাম সে আমাকে কি বলছে? মুভ অল অ্যাট্রিবিউটস ইনটু দ্য নিউ কম্পোজিশন। দ্যাট মিন্স আমি যে পজিশনটা দিলাম সেই পজিশনের ভ্যালুটা সহ সে কোথায় মুভ করবে? নিউ কম্পোজিশনে মুভ করবে। কিন্তু উপরে নাম কি? প্রি কম্পোজিশন। কিন্তু নিচে কি বলতেছে? নিউ কম্পোজিশন। দ্যাট মিন্স প্রি কম্পোজিশন নিজেই একটা নতুন কম্পোজিশনে মুভ হবে। দ্যাট মিন্স নিজেই একটা নতুন ডকুমেন্ট হিসেবে মুভ হবে বা ক্রিয়েট হবে। বিষয়টা কি ক্লিয়ার নাকি অনেক হার্ডলি ভাবে বুঝাই ফেলছি? স্যার বুঝতে পারছি। বাকিরা সবাই বুঝতে পারছেন? না বুঝলে বলেন, কোনো সমস্যা নেই, আমি আবার বুঝাবো।
জি স্যার বুঝেছি। আর বাকিরা শুনতে পাচ্ছেন? ক্লাসে উপস্থিত তো আরো বেশি, 4 জনের আনসার পাইছি, বাকিরা আনসার দেন। 6 জন, এরপর 7 জন, এরপর 8 জন, এরপর 9, হ্যাঁ তারপর 10 হইছে, তারপর বাকিরা কোথায়? শুনতে পাচ্ছেন নাকি হচ্ছে ক্লাসের মধ্যে অ্যাটেন্ড করে চলে গেছেন? কোনটা? এই তো এই হচ্ছে অবস্থা। ঘুমায়ও যেতে পারে স্যার। ঘুমায়ও যেতে পারে, সেটাই তো সমস্যা। এখন ঘুমায় গেলে সমস্যা না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনারা সজাগ থাকেন তাইলেই হলো। আচ্ছা ঠিক আছে, তো আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। মোটামুটি এখন সবারই রেসপন্স পাচ্ছে। ওকে ফাইন, ভেরি গুড। আচ্ছা, তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম আমি আবারও একটু বলি, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, ওকে ওকে ঠিক আছে স্যার, আবারও রিপিট করছি, দেখেন ঠিক আছে, আবারও রিপিট করছি। সো আলটিমেটলি আমরা এখানে জাস্ট 3টা পজিশন দিয়েছি, আপনি চাইলে এখানে আরো কিছু দিতে পারবেন। আর এখানে আপনি যা কিছুই অ্যাড করেন না কেন, দ্যাটস কল্ড অ্যাট্রিবিউটস অর প্রপার্টিজ। আমি আবারও বলছি, এগুলাকে বলা হয় অ্যাট্রিবিউটস অর প্রপার্টিজ, ঠিক আছে? আপনি যত ধরনের ভ্যালু অ্যাড করেন না কেন, প্রত্যেকটা ভ্যালুকে বলা হয় অ্যাট্রিবিউটস অর প্রপার্টিজ। লাইক এই যে আমার যে পজিশনের একটা ভ্যালু আছে, এই যে এইখানের যে পজিশনের একটা ভ্যালু আছে, এইগুলো কিন্তু প্রত্যেকটাই আপনার এই কম্পোজিশনের জন্য, ঠিক আছে? দ্যাট মিন্স আমি যদি এখন এই তিনটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে প্রি কম্পোজিশনে চলে যাই এবং যদি এখানে দেই লিভ অল অ্যাট্রিবিউটস ইন কম্পোজিশন 1, তাহলে কি হবে জানেন? তাহলে আপনি যদি একটা কম্পোজিশন ক্রিয়েট করে নেন, ভিতরে যাওয়ার পরে কিন্তু আর এই যে এগুলা কাজ করবে না। কিন্তু আফটার ইফেক্ট এই জিনিসটা করে না, তার রিজন হচ্ছে আফটার ইফেক্টে দেখেন এটা অলরেডি ডিসেবল হয়ে আছে। কারণ যখন আপনি বেসিক লেয়ার গুলা নিয়ে কাজ করবেন তখন যেটা হয় তখন হচ্ছে প্রত্যেকটা অ্যাট্রিবিউট সহ সেটা নিউ কম্পোজিশনে যায়। সো এখানে অলরেডি বলা আছে মুভ অল অ্যাট্রিবিউটস ইনটু দ্য নিউ কম্পোজিশন। দ্যাট মিন্স আপনি যা কিছু ইউজ করবেন, যত লেয়ারকে আপনি সিলেক্ট করবেন, সকল কিছু সহ একটা নতুন কম্পোজিশনে চলে যাবে। সো আমরা এখন আছি কম্পোজিশন 1 এ। আমরা এখন কোথায় আছি? কম্পোজিশন 1 এ। সো আমরা যদি এখন নতুন একটা কম্পোজিশন ক্রিয়েট করতে যাই, যেটাকে আমরা প্রি কম্পোজিশন বলছি, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি 3 শেপস। সো এইটাই হবে আমাদের নতুন কম্পোজিশনের নাম। লেয়ারটাকে বলা হবে প্রি কম্পোজিশন, কিন্তু বেসিক্যালি কম্পোজিশনের নাম থাকবে আপনার 3 শেপস, অর এটা একটা কম্পোজিশন হবে। আর অ্যাডজাস্ট কম্পোজিশন ডিউরেশন টু দ্য টাইম স্পেন্ড অফ দ্য সিলেক্টেড লেয়ার। দ্যাট মিন্স আপনি যদি এই যে এই লেয়ার গুলোকে ছোট করে দেন, ঠিক আছে, এইখানে যেরকম রাখবেন ঠিক ভিতরে যাওয়ার পর সে ওইরকমই থাকবে। এবং ওপেন নিউ কম্পোজিশন, আপনি যদি ওপেন নিউ কম্পোজিশন দেন তাহলে কি হবে? অটোমেটিক্যালি কম্পোজিশন 1 এর পাশে এই যে এইখানে রেন্ডার কিউ এর আগে অথবা পরে, জি স্যার আসসালামু আলাইকুম, 4:40 বাজে। ওকে, সো আচ্ছা আমি একটু দেখাই আপনাদেরকে, না দেখাইলে আসলে বুঝবেন না। সো আমি এখানে ওপেন নিউ কম্পোজিশন দিচ্ছি। আমি এখানে দিলাম কি মুভ অল অ্যাট্রিবিউটস ইনটু দ্য নিউ কম্পোজিশন, অলসো ওপেন নিউ কম্পোজিশন। সো এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে জাস্ট এখান থেকে আমি ওকে তে প্রেস করলাম এবং একটা বিষয় খেয়াল করেন, 3 শেপস এর জন্য এই যে আমার এখানে একটা কম্পোজিশন ক্রিয়েট হয়েছে, সবাই কি খেয়াল করেছেন? জি স্যার। এবং সবাই একটা মজার বিষয়টা আবার খেয়াল করেন, আমরা যদি এটাকে বড় করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন 3 শেপস, কম্পোজিশন, ফ্রেম রেট 25, ইন পয়েন্ট, কত পয়েন্ট থেকে কত পয়েন্টে গিয়ে শেষ হয়েছে সব কিছু আছে এখানে, দেখছেন? সো আলটিমেটলি আপনি যা কিছু করবেন শুধুমাত্র যেটা নিচে আছে এমন না, আপনি এটা উপরেও কিন্তু পাচ্ছেন। এবং এই কম্পোজিশনটাই আপনি কোথায় পাচ্ছেন? এই যে নিচে 3 শেপস এ পাচ্ছেন এবং কম্পোজিশন 1 এর ভিতরেও পাচ্ছেন। দ্যাট মিন্স এই কম্পোজিশনটাকে আমি ডিলিট করে দিলাম, এইখান থেকেও আমি কি করে দিচ্ছি? ডিলিট করে দিচ্ছি। এখন আপনি বলতে পারেন স্যার আপনি তো মেইন লেয়ারে ডিলিট করে দিলেন, তাই না? উপরে তো আছে।
উপরে তো আছে, রাইট। আফটার ইফেক্টের সবচেয়ে বড় যেই সুবিধা সেটা হচ্ছে কি, আপনি যদি একবার প্রি কম্পোজিশন ক্রিয়েট করে ফেলেন, তাহলে সেটা যদি প্রজেক্ট লেয়ারের মধ্যে থাকে সেটা কখনোই ডিলিট হবে না, যতক্ষণ না আপনি প্রজেক্ট লেয়ার থেকে সেটাকে ডিলিট করতেছেন। সবাই কি বিষয়টা ক্লিয়ার? জি স্যার। ওকে, আমি আবারও বলছি, আফটার ইফেক্টের সবচেয়ে বড় সুবিধা এবং সবচেয়ে মজার বিষয়টা দেখেন, আমি এই কম্পোজিশনটাকে পর্যন্ত মানে ক্রস করে দিলাম। ঠিক আছে, এই যে এই কম্পোজিশনকে পর্যন্ত ক্রস করে দিলাম। দেখেন আপাতত আমার হাতে কোনো কিছুই নাই, কিন্তু আমি একটা জিনিস জানি, সেটা হচ্ছে আমার এই যে কম্পোজিশন 1, এই কম্পোজিশন দ্যাট মিন্স ডকুমেন্ট সেটআপ কিন্তু এখনো রয়ে গেছে, এবং আমি যদি এর উপরে ডাবল ক্লিক করি সে আবার আগের মতো চলে আসবে। এবং আমি যদি আবার এই যে 3 শেডস এটাকে যদি টান দিয়ে এনে আমার কম্পোজিশন 1 এই কম্পোজিশনের ভিতরে ছেড়ে দেই, সে আগের মতো আবার চলে আসবে। এবং আমি যদি এই 3 শেডস এর ভিতরে ডাবল ক্লিক করি, তাহলে সে লেয়ার গুলা সহ আমাকে শো করবে। এবং আচ্ছা যাই হোক, এবং পরে আগে বলেন যে এই বিষয়টা বুঝতে পারছেন কিনা এখন, কারণ এটা সবচেয়ে মজাদার এবং এইটাই আপনাকে ভালোভাবে বুঝতে হবে। আদারওয়াইজ আপনার মনে হবে স্যার আমার তো সব গেছে। ঠিক আছে, বুঝতে পারছি স্যার। সবাই ক্লিয়ার? দেখেন আজকের ক্লাসটা আমি বারবার বলতেছি, আজকের ক্লাসটা প্রত্যেকটা ব্যাচে, ঠিক আছে, প্রত্যেকটা ব্যাচে আপনার না আন্ডু আর করা যাবে না স্যার, আসতেছি, ঠিক আছে। হ্যাঁ, মোটামুটি কোনো প্রবলেম নাই, প্রত্যেকটা ব্যাচে আজকের ক্লাসটা নিয়ে স্পেশালি প্রবলেম থাকে। তার রিজন কি জানেন? আজকের ক্লাস মাত্র শুরু হয়েছে, মাত্র একটা টপিকস বোঝাচ্ছি, এখনো প্রায় 6 থেকে 7টা টপিকস বাকি শুধুমাত্র আজকের ক্লাসে। সো আমি সেই জন্যই বলছি, আমি বারবার রিপিট করতেছি, কোনো প্রবলেম নাই, বাট একটু বোঝার চেষ্টা করেন। ওকে, সো ফাইন, আমি আবারও বলছি। হ্যাঁ, এবার যদি আপনি মনে করেন যে স্যার আন্ডু কি করা যাবে, না স্যার আন্ডু করার কোনো ওয়ে নাই। আপনি যদি মনে করেন যে স্যার এই লেয়ার গুলাকে আমি 3 শেপস এ রাখবো না, আমি এগুলাকে কম্পোজিশন 1 এ নিয়ে রাখবো, তাহলে শুধুমাত্র উপায় একটা, কন্ট্রোল সি তে প্রেস এন্ড কম্পোজিশন 1 এ গিয়ে কন্ট্রোল ভি তে প্রেস। এবং কি হয়েছে দেখেন, এই যে ইউ তে প্রেস করলাম, দেখেন কি ফ্রেম সহ এসে পেস্ট হয়ে গেছে। কি স্যার বিষয়টা বুঝতে পারছেন? এবার যদি আপনি এই যে 3 শেডস কে ডিলিট করে দেন, এখান থেকে ডিলিট করে দেন, অথবা অথবা আমি এখানেও 3 শেডস রাখলাম, ঠিক আছে, যে আমি এখানে 3 শেডস রাখলাম, ডাবল ক্লিক করলে এখানেও রাখলাম। এবার একটা বিষয় খেয়াল করেন, আমি জাস্ট উপর থেকে এই যে প্রজেক্ট লেয়ার থেকে আমি জাস্ট 3 শেডস কে ধরে ডিলিট করে দিলাম, এন্ড সে এখন কিন্তু আমার থেকে পারমিশন চাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন, আমি যখন এইখান থেকে লেয়ারটাকে ডিলিট করছি, সে আমার থেকে কোনো পারমিশন চায় নাই। কিন্তু যখন আমি প্রজেক্ট লেয়ার থেকে মেইন কম্পোজিশন অর প্রি কম্পোজিশন আমরা যেটাকে করেছিলাম সেটাকে ডিলিট করতে যাব, সে আমার থেকে ইনস্ট্যান্ট পারমিশন চাচ্ছে যে তুমি কি সত্যি এটাকে ডিলিট করতে চাচ্ছ। আমি ডিলিট বাটনে প্রেস করলাম, ওকে, ডিলিট বাটনে প্রেস করলাম, সে কি বলছে দেখেন, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট কম্পোজিশন 3 শেপস which is used in one composition, দ্যাট মিন্স তুমি শিওর কিনা। যদি তুমি শিওর হও তাহলেই তুমি একমাত্র ডিলিট করতে পারো, কারণ যদি আপনি এটা একবার ডিলিট করে দেন তাহলে কিন্তু আর ব্যাক পাচ্ছেন না। দ্যাট মিন্স আনডুরেডও করা যাবে, বাট কিছু দূর চলে যাওয়ার পরে বা একবার সেভ করার পরে কিন্তু আফটার ইফেক্টের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যদি আপনি একবার সেভ করে ফেলেন তাহলে কিন্তু আর আন্ডারউডও কাজ করে না। এটা একটা বড় সমস্যা। সো আমি জাস্ট যেটা করব সেটা হচ্ছে ডিলিট বাটনে প্রেস করে দিলাম, এবং খেয়াল করেছেন এইখান থেকেও চলে গেছে, নিচের থেকেও চলে গেছে, দ্যাটস ইট। সবাই কি ক্লিয়ার কম্পোজিশন আর প্রি কম্পোজিশন? জি স্যার। সবাই ক্লিয়ার এই বেসিক জিনিসটা? ওকে, নো প্রবলেম। আমি জানি আপনাদেরকে এতবার জিজ্ঞাসা করাটা অনেক বিরক্তকর আপনাদের জন্য, বাট ইটস ওকে, ইটস ওকে। কারণ হচ্ছে যে এই 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 বিরক্তিটাই পরবর্তীতে দেখবেন যে আপনাদের কাজে লাগবে, কারণ হচ্ছে আপনাদের মনে হবে যে না আসলেই হিউজ কোশ্চেন এখনো রয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সবাই একটু স্যার মাইক্রোফোনটা একটু ইয়া করে নেবেন। হ্যাঁ, ওকে, তাহলে তাহলে স্যার আমি আমি এই ক্লাসটা স্পেশালি যেটা করাই সেটা হচ্ছে যে আমি প্রত্যেকটা কাজের পরে একবার একবার প্র্যাকটিস করাই। সো আমি এখন যে জিনিসটা করালাম, সবাই এই সেম জিনিসটা এখন একবার প্র্যাকটিস করবেন। আমি আজকে যতটুকু করাবো প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করতে হবে। সো সবাই কাইন্ডলি এই জিনিসটা এক্ষুনি প্র্যাকটিস করেন, এখনই, এবং যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত করেন। অটো রিমুভ করে দিছে কোথা থেকে? কি বলে মুন্না সাহেব, কোথা থেকে অটো রিমুভ করছে আপনাকে?
স্যার প্রিকম্পোজিশনের যেটা দেখাইছেন এটা অলরেডি প্র্যাকটিস করা ডান। হ্যাঁ স্যার আমি জানি প্র্যাকটিস করা ডান, বাট একটা হচ্ছে যে আপনি নিজে করেছেন, ঠিক আছে, সেটা হয়তো বা নাও বুঝে করতে পারেন, আর আরেকটা হচ্ছে যে এখন আমি বুঝাই দিলাম, তো সেই জন্য একটু প্র্যাকটিস করা, আর কিছুই না। আমি জানি স্যার আপনাদেরকে প্রজেক্ট গুলা দেওয়ার রিজনটাই ছিল এটা, যাতে আপনারা এই বিষয়গুলো সম্পর্কে একটু কি হয় আগের থেকেই। ওকে ফাইন স্যার, আমি আবারও বলছি আমি আপনাদেরকে এই বিষয়গুলা অলরেডি দিয়ে দিয়েছি। আমি জানি যে আপনি প্রজেক্ট গুলা করতে গেলে এগুলো সম্পর্কে আপনার ধারণা হবে বা এর আগেও, বাট কোনো প্রবলেম নাই, প্র্যাকটিস করতে তো কোনো প্রবলেম নাই, তাই না স্যার? আপনি পারতেই পারেন, ইটস ওকে, নো প্রবলেম, বাট যেটা বললাম, কারণ আমার বাকি স্টুডেন্টরা কিন্তু পারে না, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যদি একটু সবাইকে আমি প্র্যাকটিসের সুযোগ দিই, ঠিক আছে, তো সেটা আসলে আমার জন্য ভালো হবে। ওকে ওকে, তো সবাই স্যার একটু প্র্যাকটিস করেন, আমি খুব বেশিক্ষণ সময় দিব না, সো আলটিমেটলি সবাই একটু প্র্যাকটিস করে ফেলেন জলদি জলদি, ঠিক আছে। স্যার আমার একটু সফটওয়্যার একটু ছোট্ট একটা প্রবলেম হয়েছে। জি বলেন। আমরা যখন নিউ কম্পোজিশন নিই আমরা তো এন্ড টাইম আর স্টার্ট টাইমটা সিলেক্ট করে দেই, হুম 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 হুম। যে আমার ওই টাইমের জায়গায় আমার ফ্রেম চলে আসতেছে। ওকে, একটা কাজ করুন, আমি বুঝতে পারছি আপনি এভাবে বলতে গেলে অনেক টাইম লাগবে, আপনি আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন কাইন্ডলি। ওকে, আপনি অ্যাক্সেস দেন, আমি ঠিক করে দিচ্ছি। মাউস ছেড়ে দেন, মাউস ছেড়ে দেন, মাউসটা ছেড়ে দেন, প্রজেক্ট সেটিংস। ওকে, আচ্ছা এটা অলওয়েজ ডিসপ্লে, so media source, okay fine, complete।
ঠিক আছে স্যার এখন? জি স্যার, এবার বুঝতে পেরেছি ঝামেলাটা। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে স্যার, আমরা তাহলে সবাইকে 2 মিনিট টাইম দিচ্ছি, সবাই জলদি শেষ করেন। স্যার প্রিকম্পোজ করা হয়ে গেছে। ওকে ওকে, আমরা জাস্ট সবাইকে 2 মিনিট টাইম দিচ্ছি। ঠিক আছে, তাহলে সবার তো হয়ে গেছে নাকি? জি ওকে ফাইন। আমরা কন্টিনিউ করছি। আচ্ছা, সো এটা তো শেষ, তাহলে এবার আমরা সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি। সেকেন্ড স্টেপ হচ্ছে যে আমাদের খুব সিম্পল, খুবই সিম্পল, যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে 3D লেয়ার। আমি জানি সবাই সবাই অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছেন, ঠিক আছে? সো আমি জাস্ট এখানে লিখে দিলাম 3D লেয়ার, দেন ওকে, ধরেন আমি সেঞ্চুরি গথিক নিলাম। ওকে, সো দিস ওয়ান ফাইন। এবং আশা করি সবাই 3D লেয়ার অথবা কিছুটা হলেও ইউজ করেছেন, তাই না? So আমরা আসলে 3D লেয়ার বলতে কি বোঝাচ্ছি, দ্যাট মিন্স হচ্ছে এই লেয়ারটা কিন্তু এখন শুধুমাত্র আপনার 2D হিসেবে আছে, দ্যাট মিন্স এক্স এবং ওয়াই বরাবর আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। বাট 3D লেয়ার বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে কি, যদি আমরা কোনো লেয়ারকে নিয়ে 3D ডাইমেনশনে যেতে চাই তাহলে হচ্ছে আমরা একটা 3D লেয়ার ক্রিয়েট করে থাকি। ওকে, তো নরমালি কি করা হয়, জাস্ট কোনো একটা লেয়ার নেওয়ার পরে সেটা শুধুমাত্র যে আপনার টেক্সটের ক্ষেত্রে হবে নট লাইক দ্যাট, সেটা আপনি কোনো শেপের ক্ষেত্রেও করতে পারবেন, কোনো ইমেজের ক্ষেত্রেও করতে পারবেন, ইটস আপ টু ইউ। ঠিক আছে, যে কোনো ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো সেই ক্ষেত্রে আমরা কি করছি, 3D লেয়ার নেওয়ার পরে আমাদের অবশ্যই নিচের এই যে কলামস গুলো আছে, ঠিক আছে, এগুলাকে আপনার ইনেবল রাখতে হবে। লাইক আমি যদি এগুলাকে অফ করে দেই, তাহলে দেখেন আপনার 3D লেয়ার কেন, এই লেয়ারের বাকি কোনো অপশনই কিন্তু এখন ইনেবল নাই। সো এই অপশন গুলাকে ইনেবল করার জন্য আপনাকে কি করতে হবে, নিচের এই যে এক্সপান্ড অর কলাপস দ্য লেয়ার সুইচেস প্যান, হ্যাঁ, দ্যাট মিন্স হচ্ছে এর ভিতরে যে অপশন গুলো আছে সেগুলো আপনাকে কি করতে বলছে, এক্সপান্ড অর কলাপস করতে বলছে, দ্যাট মিন্স এগুলোকে বের করতে বলছে।
সো বের করার জন্য আপনাকে কি করতে হবে, এই অপশনগুলোকে ইনেবল রাখতে হবে। সো প্রথম দুইটা অপশন ইনেবল রাখলেই হয়, কারণ 3 নাম্বার অপশনটা হচ্ছে টাইম ডিউরেশন, সো এটা আমাদের বেসিক্যালি লাগে না। সো আমরা যদি এটাকে অফ করেও দেই তাতেও আমাদের কোনো সমস্যা নাই। এই যে ঠিক আছে, সো আমরা প্রথম দুইটাকে ইনেবল রাখবো অবশ্যই, ঠিক আছে, অলওয়েজ প্রথম দুইটাকে আমরা ইনেবল রাখবো। সো এবার যদি আমি লেয়ারে চলে যাই তাহলে দেখেন এখানে প্রথমে কি আছে, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে শাই হাইডস লেয়ার ইন টাইমলাইন, দ্যাট মিন্স টাইমলাইনের মধ্যে এটা আপনার লেয়ারকে হাইড রাখে, সেটা আমরা দেখবো ইন ফিউচার। এবং পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে ফর কম্প লেয়ার কলাপস ট্রান্সফরমেশন ফর ভেক্টর লেয়ার কন্টিনিউয়াসলি রাস্টারাইজ। এখন যখন আপনি ফটোশপ বা ইলাস্ট্রেটর থেকে কোনো ফাইল আনবেন, আফটার ইফেক্টের সবচেয়ে বড় যেই প্রবলেম, যদি আপনি এই যে এইটাকে ইনেবল না রাখেন, দ্যাট মিন্স এই যে কন্টিনিউয়াসলি রাস্টারাইজ এই অপশনটাকে যদি আপনি না রাখেন, তাহলে যেটা হবে এই লেয়ারটা নষ্ট হয়ে যাবে ছোট বা বড় করলে। সেটা কখন, যখন আপনি ইনপুটকৃত কোনো ফাইলকে আপনি এখানে নিয়ে আসবেন, লাইক ধরেন ফটোশপ বা ইলাস্ট্রেটরের ফাইল, ফটোশপ অথবা ইলাস্ট্রেটরের ফাইলকে নিয়ে আসার পরে যদি স্পেশালি ভেক্টর লেয়ার, এই যে দেখেন এখানে বলাই আছে ফর ভেক্টর লেয়ার কন্টিনিউয়াসলি রাস্টারাইজ, দ্যাট মিন যদি আপনি কোনো ভেক্টর লেয়ার বা ইলাস্ট্রেটরের লেয়ারকে এখানে নিয়ে আসেন এবং সেটাকে যদি আপনি ছোট বা বড় করেন, সেটা অটোমেটিক্যালি ব্লার হয়ে যাবে। এবং সেই জিনিসটাকে ঠিক করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা কন্টিনিউয়াসলি রাস্টারাইজটাকে রাখি। এবং আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি আপনি লাইক আমরা ডুপ্লিকেট করলাম, রাইট বাটনে ক্লিক করে প্রিকম্পোজিশন করলাম, করার পরে যখন আপনি এখানে আসবেন দেখেন এই যে আমার কিন্তু এটা অফ করা আছে, দেখতে পাচ্ছেন সবাই, এটা কিন্তু অফ করা আছে, ঠিক আছে। এখন কি বলা হয়েছে, ফর কম্প লেয়ার, দ্যাট মিন্স কম্পোজিশন লেয়ারের জন্য কলাপস ট্রান্সফরমেশন কি ইনেবল রাখতে হবে, আদারওয়াইজ কি হবে যখন আপনি এটাকে ছোট বা বড় করবেন দেখবেন যে নষ্ট হয়ে যায়, সেটা হয়তো আপনাদের চোখে এখনো পড়ে নাই। আচ্ছা আজান দিচ্ছে, সো আমরা জাস্ট একটু অপেক্ষা করি। ওকে ফাইন। সো আচ্ছা, তাহলে আমি যদি এটাকে ইনেবল করে দেই তাহলে কি হচ্ছে দেখেন,
আপনার বিশাল বড় এই প্রিকম্পোজিশন যেটা আমি করেছিলাম সেটা কি ছিল, পুরো ডকুমেন্ট জুড়ে ছিল না, কিন্তু এখন একটু খেয়াল করেছেন কি এটা একদম ছোট হয়ে গেছে। যে এই যে জাস্ট আমরা কি করলাম, এই যে এই আপনার ফর কমপ্লেয়ার মানে আমরা কলাপস ট্রান্সফরমেশনটাকে ইনেবল করে দিলাম এবং করার সাথে সাথে সেটা কি হয়ে গেল, আপনার এটা ছোট হয়ে গেল। সো আমি যদি এখন এটাকে আবার অফ করে দিই তাহলে দেখেন সে আবার পুরো একটা এই যে পুরোটা জুড়ে, দ্যাট মিন্স হচ্ছে পুরো ডকুমেন্ট জুড়ে আপনার একটা কম্পোজিশন হিসেবে আসতেছে। বাট যখনই আপনি এটাকে ইনেবল করে দিবেন তখন কিন্তু সে একদমই ছোট হয়ে আসবে। দ্যাট মিন্স শুধুমাত্র এই কম্পোজিশনের ভিতরে যেটা ছিল সেটা হিসেবে সে এখন আসতেছে, আদারওয়াইজ কিন্তু আসবে না। এবং আপনাদের এটা লাগবে, ঠিক আছে? আপনাদের বুক কভারে যখন আপনারা যাবেন, বুক কভারের একটা ক্লাস যখন হবে, দ্যাট মিন্স বুক ট্রেইলার, ওই ক্লাসের মধ্যে দেখবেন যে আপনাদের এই জিনিসটা ছাড়া আপনি কাজ করতে পারবেন না, ঠিক আছে? শুধুমাত্র বুক কভারের ক্লাসে কেন, লাইক আজকের ক্লাসেও যদি আমরা চলে যাই, এই লেয়ারটাকে 3D করার পরে যদি আমি বাহিরে আসি, আচ্ছা ঠিক আছে আমি একটু দেখাই এটা, তাহলে আপনারা হয়তো আরো ক্লিয়ার হবেন। আমি লেয়ারটাকে 3D করা নিয়ে একটু আগে কথা বলি। সো সামথিং লাইক আমি এটাকে ডিলিট করে দিচ্ছি এবং আমাদের হাতে এখন একটা লেয়ার আছে শুধুমাত্র। সো এটা এফএক্স, এফএক্স মিন্স হচ্ছে যদি কোনো, আমি লাইক গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম, যদি আসলে কোনো লেয়ারের মধ্যে বা কোনো ইফেক্ট অলরেডি আপনার ফাংশনাল করা থাকে, দ্যাট মিন্স হচ্ছে যে অলরেডি প্রোগ্রাম করা থাকে, যেটা কিনা অ্যাপ্লাই করার সাথে সাথে ওটার মধ্যে অ্যানিমেশন হতে থাকে, আপনাকে কোনো কিছু করতে হয় না, সেই লেয়ারের মধ্যে এফএক্স এই অপশনটা ইনেবল হয়ে থাকে, ঠিক আছে? এমন যদি কোনো কিছু থাকে যেটা যেই ইফেক্টটাকে মডিফাই করা যায় বা অলরেডি প্রোগ্রামেবল, সেই ইফেক্টটার ক্ষেত্রে আপনার এফএক্স লেখাটা উঠে থাকে, ঠিক আছে? দেন যেটা আছে সেটা হচ্ছে ফ্রেম ব্লেন্ডিং, এটা হচ্ছে যে আপনার দুইটা ফ্রেমকে ব্লেন্ড করার জন্য প্রয়োজন হয়, আপাতত আমাদের এটা কাজ নাই। দেন হচ্ছে মোশন ব্লাড, সো মোশন ব্লাডটাও আমরা একটু দেখতে পারি, গত ক্লাসে দেখিয়েছিলাম আই এম নট শিওর, বাট আমরা আজকে দেখবো। দেন হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, অ্যাডজাস্টমেন্ট লেয়ার কখন, আশা করি সবাই বুঝতে পারছেন নাকি? যখন আপনি এই যে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিচ্ছেন, এই যে দেখেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এই যে এটা, ঠিক আছে? এই যে এটা হচ্ছে যে আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ওকে? সো এটারও কাজ আছে আরো। দেন আমাদের লাস্ট যেটা আছে সেটা হচ্ছে 3D, দ্যাট মিন্স আমরা যেটা নিয়ে এতক্ষণ যাবত কথা বলছিলাম, ওকে? সো ওকে, সো আমি এখান থেকে যদি 3D লেয়ার ক্রিয়েট করে দেই, তাহলে আমি যদি লেয়ারটাকে সিলেক্ট করি, একটু খেয়াল করেন 3D লেয়ারের আগে লেয়ারের অবস্থা আর 3D লেয়ার করার পরে লেয়ারের অবস্থা। এবং এখন আপনি বলতে পারেন যে স্যার নতুন তো আসলে কিছুই না, হ্যাঁ আমরা অলরেডি এগুলো দেখে ফেলছি, করে ফেলছি। ইয়া অফকোর্স আপনারা দেখে ফেলছেন, করে ফেলছেন, বাট এখন একটু ডিফারেন্ট ওয়েতে যাই, সেটা হচ্ছে নিচের দিকে একটু তাকালে দেখতে পাচ্ছেন 3D ভিউ পপ আপ নামের একটা অপশন আছে, একটু সবাই খেয়াল করেন। 3D ভিউ পপ আপ, আপনি জানেন যে এটা 3D হইছে, কিন্তু আসলেই যে এটা কোন ধরনের 3D হইছে, কেমন টাইপের 3D হইছে, সেটা সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া হয়তো বা নাই অনেকের। আমরা যদি অ্যাক্টিভ ক্যামেরায় থেকে ফ্রন্টে চলে যাই, তাহলে আমার এই যে এখন আমরা ফ্রন্ট ভিউতে আছি, যেটা আপনার 3D সফটওয়্যার গুলোতে হয়তো বা দেখে থাকেন। আমি যদি লেফটে চলে যাই তাহলে আমি লেফট ভিউতে এখন আছি। আমি যদি টপে চলে যাই তাহলে আমি টপ ভিউতে এখন আছি। আমি যদি ব্যাকে চলে যাই তাহলে এই যে দেখেন এটা উল্টে গেছে, পুরোপুরি আমরা এখন ব্যাক ভিউতে আছি। যদি আমি রাইটে চলে যাই তাহলে রাইট, যদি আমি বটমে চলে যাই তাহলে বটম, ওকে ফাইন। এন্ড দেন আমরা যদি এখন কাস্টম ভিউ 1 এ চলে যাই তাহলেই আমি বুঝতে পারবো যে বেসিক্যালি 3D লেয়ার জিনিসটা কি। এই যে এটার নাম হচ্ছে রেড কালার যেটা আছে এটা হচ্ছে আমাদের এক্স, ঠিক আছে? এই যে দেখেন এক্স। দেন গ্রিন কালার যেটা আছে এটা হচ্ছে আমাদের ওয়াই। যখন আপনারা সিনেমা 4D এর ক্লাস করবেন তখন আপনাদের এই জিনিসগুলো লাগবে। এন্ড দেন এই যে ব্লু কালার যেটা আছে এটাকে আমরা বলছি জেড অ্যাক্সিস, দ্যাট মিন্স এখানে টোটাল 3টা অ্যাক্সিস আছে যার মাধ্যমে আপনি এগুলাকে মুভ করতে পারবেন। এবং 3D লেয়ারের সবচেয়ে বড় সুবিধাটা কি একটু খেয়াল করছেন, সে অটোমেটিকলি অ্যালাইন হয়ে আছে, আপনি যেভাবেই নেন না কেন সে তার অ্যালাইনমেন্ট ছাড়া সামনে পিছনে যাবে না। এবং যদি আপনি তাকে পিছনের দিকে নেন দেখেন সে অলরেডি ছোট হচ্ছে, সে অলরেডি কি হচ্ছে, ছোট হচ্ছে। এবং আমি যদি এখন এখান থেকে অ্যাক্টিভ ক্যামেরায় চলে আসি তাহলে দেখেন আমার লেয়ারটা ছোট হয়ে যাচ্ছে। যদি আমি আবার এখান থেকে কাস্টম ভিউ 1 এ চলে যাই, ওকে আমরা একটা কাজ করতে পারি, আমি এখান থেকে ঠিক তার পাশে দেখেন ভিউ আছে। সো এটা টোটাল নামটা কি, টোটাল নামটা হচ্ছে সিলেক্ট ভিউ লেআউট। আমি যদি লেআউটে চলে গিয়ে টু ভিউ হরাইজন্টাল দেই তাহলে দেখেন এই হচ্ছে আমাদের টোটাল ভিউ, ওকে? এবং আমি যদি এটাকে পিছনের দিকে নিতে থাকি, দেখছেন, আশা করি এখন আপনারা বুঝতে পারছেন যে বেসিক কাজটা আসলে কি হচ্ছে, রাইট?
সো আমি যদি এখান থেকে টপ, এটা টপ ভিউ দেওয়া আছে সামথিং লাইক এই যে এটা টপ ভিউ দেওয়া আছে, আমি যদি এটাকে অ্যাক্টিভ ক্যামেরা করি এবং এইটাকে যদি আমি এখন মুভ করি, তাহলে আশা করি বুঝতে পারছেন যে বেসিক্যালি কি হচ্ছে, রাইট? আমি যদি এটাকে 4 ভিউ করি তাহলে 4টা ভিউ টোটাল হবে। এই যে দেখেন কি কি আছে, অ্যাক্টিভ ক্যামেরা, কাস্টম ভিউ 1, ফ্রন্ট, রাইট। দ্যাট মিন্স আপনি আপনার মতো করে এখন কি করতে পারবেন, মডিফাই করতে পারবেন। ওকে, সো আমি এখান থেকে 2 ভিউ নিতে পারি সর্বোচ্চ, এবং আমি যদি এখন এই যে দেখেন এক্সট্রাকে এদিকে আনি, দেখতে পাচ্ছেন আমার অ্যালাইনমেন্টটা ঠিকঠাক মতো হচ্ছে। এবং আপনি যদি এখান থেকে অ্যালাইনমেন্ট করতে যান, দেখেন সে কি বলে, সে আপনাকে কমান্ড দিবে আফটার ইফেক্টস এরর ক্যান নট অ্যালাইন অর ডিস্ট্রিবিউট 3D লেয়ার্স। দ্যাট মিন্স কোন প্রকারের কোন 3D লেয়ারকে অ্যালাইন অথবা ডিস্ট্রিবিউট করা যাবে না, অনলি আপনি তার পজিশনটা চেঞ্জ করতে পারবেন, সামথিং লাইক দিস ওয়ান। কি স্যার, সবাই কি স্যার ক্লিয়ার নাকি কনফিউশনে আছেন এখনো? বুঝতে পেরেছি। হ্যাঁ, মানে আপনারা ভাই অলরেডি কাজ করেছেন, আই নো, ঠিক আছে, বাট আমি আসলে যেটা বলছিলাম আপনাদেরকে মনে আছে তো না, আমি কি বলেছিলাম যে আপনি শুধু করবেন আর বাকি ডিটেলস হচ্ছে বোঝানো আমার কাজ। কি ডিটেলস পাচ্ছেন নাকি হচ্ছে যে যা অলরেডি করছেন ওইগুলাই পাচ্ছেন, কোনটা? না স্যার, ডিটেইলস পাচ্ছি। ওকে ফাইন, আমি দেখেন নরমাল নরমালি এভাবে দেখা হয় না ক্যামেরা ভিউ এসে। রাইট, সো আলটিমেটলি এইটাই দেখবেন যে আরো অনেক কিছু আসবে। সেজন্য আমি কি করেছি দেখেন, আমি কিছুই করি নাই, আমি জাস্ট আপনাকে কি করেছি, আমি আপনাকে কিছু রিসোর্স দিয়ে দিয়েছি। দ্যাট মিন্স আপনাকে আমি খেলার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট দিয়ে দিয়েছি, আপনি খেলেছেন, কিন্তু আসলে কিভাবে খেলতে হয় সেটা আবার শেখান। কারণ কি নরমালি ভাবে দেখেন, আপনি যখন একটা ছেলে গ্রাম থেকে উঠে আসে সে কিন্তু জানে না যে আসলে কিভাবে খেলতে হয়, রাইট? কিন্তু যখন সে বাংলাদেশ জাতীয় দলে আসে বা এই টিমে জয়েন করে, তখন সে কি করে, তাকে কিন্তু আবার কোচিং করানো হয়, দ্যাট মিন্স তাকে আবার ট্রেন আপ করানো হয় প্রপারলি ভাবে, সে অনেক ভালো খেলোয়াড়। কিন্তু যখন একটা জায়গায় আপনার আসে তখন কিন্তু তাকে রুল শেখানো হয়, তখন কিন্তু তাকে গাইডলাইন দেওয়া হয়। আমি আপনাকে এটা দিচ্ছি, বাট আমি আপনাকে প্রথমেই ব্যাট বল দিয়ে দিয়েছিলাম যে খেলো তোমরা, কোনো সমস্যা নাই, আপনি অলরেডি সব দেখে ফেলেছেন, বাট বেসিক যে জিনিসটা সেটা দেখেছেন, কিন্তু আপনাকে যেটা জানতে হবে সেটা আপনি দেখেন নাই। সো আলটিমেটলি এই জিনিসটা আপনাকে হেল্প করবে, কারণ কি এই বিষয়গুলো নিয়ে প্রতিদিন কিন্তু আমি আলোচনা করব না। কি আমার কথাটা কি সবাই বুঝতে পেরেছেন? ওকে, কোনো কথা নাই, ওকে ফাইন, ওকে সমস্যা নেই স্যার, মেসেজেই যে অলওয়েজ লিখতে হবে নট লাইক দ্যাট। আপনারা যেটা করতে পারেন আনমিউট করে, যখন আমি কোনো কোশ্চেন করব আনমিউট করেন নিজেকে এবং সেই মুহূর্তে আনসার করেন, দেন আবার মিউট করে দেন, তাহলেই হয়ে যায়। আচ্ছা ঠিক আছে স্যার, সো আজান যেহেতু দিয়েছে, আমি যদি আপনাদের অনুমতি হয় তাহলে আমি 5:20 পর্যন্ত একটা ব্রেক নিতে চাচ্ছি, সবাই যদি অনুমতি দেন। ওকে, এবং হ্যাঁ, এবং 5:25 পর্যন্ত আমরা আপনাদেরকে সময় দিচ্ছি, নামাজটা পড়েই সবাই এই 3D লেয়ারটা সবাই আমি যেভাবে দেখিয়েছি এভাবে সবাই একটু প্র্যাকটিস করবেন, ঠিক 5:25 পর্যন্ত, বাট আমি 20-এই জয়েন করবো আপনাদের সঙ্গে। ওকে, তো সবাই একটু কাইন্ডলি নামাজটা পড়ে নেন, এবং 5:20-এ আমি জয়েন করছি এবং 5 মিনিট টাইম দিব শুধু এই 3D লেয়ারটা একটু প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, তো আপনাদের সঙ্গে আমার 10 মিনিট পরে আবার কথা হচ্ছে। ওকে স্যার।